হ্যালো এভরিওয়ান, চলে আসো ঝটপট করে সবাই। হ্যালো, আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিও। যারা আছে অবশ্যই কমেন্ট করো। নেট সমস্যা, এত নেট প্রবলেম। চলে আসো চলে আসো। সমীর রায়, হাই হ্যালো, কেমন আছেন? এসকে মিরাজ, কেমন আছো? দিদি ভাই, এই তো ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানিও। ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জানিও। হ্যাঁ, পাশে ফ্যান চলতেছে, শব্দ হতে পারে। সৌমি রায়, হাই হ্যালো। কি একটা বৃষ্টির শব্দ। এসকে মিরাজ, ভালো। আচ্ছা, সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করো। হাই হ্যালো। হাই, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? তোমার লাইভে অনেকদিন পর আসলাম এসকে মিরাজ। আচ্ছা, আহ, হ্যাঁ দিদি, ভালো আছো? শীতল দাস, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? সবাই একটু কমেন্ট করো, যারা যুক্ত আছে একটু কমেন্ট করো। নিপুণ চন্দ্র, হাই হ্যালো। নিপুণ চন্দ্র, কেমন আছো? দিদি ভাই, এই তো ভালো আছি। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল বোন। যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। চিনতে পারছেন কি এসকে মিরাজ? হ্যাঁ, এক মিরাজকে তো চিনি। আপনি কি সেই মিরাজ নাকি যাকে চিনি? যদি সেই মিরাজ হন তাহলে বলবো হ্যাঁ, অনেকদিন পরই আমার লাইভে আসলেন। শেয়ার করে করে লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আমার উপর রাগ করছেন বুঝতে পারছি। না রে ভাই, রাগ করি নাই। রাগ করবো কেন? রাগ করে কোনো লাভ আছে? সমীর রায়, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। সবাই ওয়াচিংটা বাড়াও। সবাই একটু ওয়াচিংটা বাড়াও, যত সম্ভব চেষ্টা করো ওয়াচিংটা বাড়ানোর। হ্যাঁ, বাপরে কি গরম! যা গরম পড়তেছে তা কি বলবো। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। গরম পড়তেছে অসাধারণ, সুন্দর গরম পড়তেছে। দিদি ভাই, তোমাদের বাংলাদেশে গরম পড়েছে? গরম ভাই সব জায়গায় পড়তেছে। বাংলাদেশ আর ভারত নাই, সবখানেই প্রচুর গরম। বৃষ্টি নাই, কোনো কোনো বৃষ্টি নাই, প্রচুর গরম। কলকাতা থেকে বলছি এসকে মিরাজ। আচ্ছা, সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ওয়াচিং বাড়াই। হ্যাঁ, আমরা সবাই একটু ওয়াচিংটা বাড়াই। কালকে ওয়াচিংটা কম ছিল, খুবই কম ছিল, কিন্তু লাইভটা ভালোই হয়েছে। যারা লাইভে ছিল, যে অল্প কয়জন লাইভে ছিল, সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত ছিল সবাই। কালকে লাইভটা ভালোই হয়েছে। পরে আসবো বোন, স্কুল। এসকে সাইমুল আলম, হ্যাঁ দাদাভাই, ঠিক আছে। অনুপ মিত্র, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়াচিংটা সবাই বাড়াই, আমরা লাইভটা শেয়ার করে দেই। লাইভটা শেয়ার করে দেই এবং ওয়াচিংটা বাড়াই। গরমের ভালোবাসা।
গরমে মরে যাচ্ছি আর গরমের ভালোবাসা। সবাই একটু ঝটপট করে কমেন্ট রাখো এবং কেমন আছো তোমরা অবশ্যই জানিও। কি অবস্থা তাই বলো, গরমে তোমাদের এলাকায় কেমন গরম পড়তেছে সেইটা জানাও। কেমন গরম পড়তেছে তোমাদের ওইখানে? আমাদের এইখানে তো কোনো বৃষ্টি নাই, প্রচুর গরম, মেঘ হয়ে আসতেছে তারপরও বৃষ্টি হচ্ছে না। লাইভটা সবাই শেয়ার করে দিই। নিপুণ দাদা ভাই কিন্তু লাইভটা এসেই অমনি শেয়ার করে দিয়েছে। নিপুণ দাদা ভাই কিন্তু এসেই অমনি লাইভটা শেয়ার করে দিয়েছে। লাইভটা সবাই আমরা একটু শেয়ার করি, শেয়ার করে দেই। সবাই আমরা কেমন আছেন আপনি? মনোরঞ্জন বিশ্বাস, এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? গরম পড়েছে, কোনো করার নাই, আমাদের এখানে বরফ পড়ছে। এসকে মিরাজ, তাহলে তো বরফ পাঠিয়ে দেন, বাংলাদেশে বরফ পাঠিয়ে দিন। আর এস রায়হান, হাই হ্যালো। বিজয় দাস, লিটু খুলনা, শুভ সন্ধ্যা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? আমার আমার বাড়িটা হচ্ছে বাগেরহাট, বুঝছেন? লাইভটা সবাই শেয়ার করে দিবেন দয়া করে, কারণ যারা লাইভে আছেন শেয়ার করলে ওয়াচিংটা বাড়বে, তার পাশাপাশি আপনারা রিপ্লাই কমেন্ট করবেন, বন্ধু মেনশন করবেন, ওয়াচিংও বাড়বে, রিপ্লাই কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্টও বাড়বে। এইখানে কাজ করার যে নিয়ম কানুন সেইটুক তো পালন করতেই হবে ভাই। বিজয় দাস, হাই হ্যালো দিদি গো, তোমার বিয়েটা কি হলো? আমার বিয়ে দেরি আছে ভাই, বিয়ে যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই, একটা কথা আছে না, তেমন হয়েছে ব্যাপারটা। কৃষ্ণা সরকার, হাই হ্যালো দাদা ভাই, কেমন আছেন? সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান আস্তে আস্তে করে। ওয়াচিং যে এত কম কেন হচ্ছে বুঝতেছি না। কমেন্ট করো। মহাদেব দাস, দিদি ভাই কেমন আছেন? এই তো ভালো আছি দিদি ভাই। দাদা ভাই আপনি কেমন আছেন? মাত্র একজন কিন্তু লাইভটা শেয়ার করছে, মাত্র একজন দাদা ভাই লাইভটা শেয়ার করছে। আপনারা যারা আছেন প্রত্যেককে, ও দেখতেছি জামাইবাবুকে, হ্যাঁ পোস্ট তো করি তাকে নিয়ে। প্রত্যেকে যারা আছো তোমরা গ্রুপে যদি শেয়ার করে দাও অবশ্যই কিন্তু অনেক ওয়াচিং বাড়লেও বাড়তে পারে। গরমের জন্য শরীরও খারাপ হয়ে গেছিল, বর্তমানে ঠিক আছে, বৃষ্টি হয়েছিল কয়েকদিন, এখন আর হচ্ছে না। আরে দাদা ভাই কি বলবো, এত গরমে সবাই অসুস্থ হয়ে পড়ার কায়দা। আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই। ভালো আছে আমি বাগেরহাট, তোমার ভালো আছে আমি বাগেরহাট, কোথায় তোমার বাড়ি? আর একদিন আমাদের খুলনাতে এসো বেড়াতে, একসঙ্গে চা খাবো। খুলনায় তো যাওয়া হয়, খুলনা তো বাড়ির কাছেই বলতে গেলে, ঘুরতে ঘুরতে যাওয়া হয়। জীবন, হাই হ্যালো, আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগে। মহাদেব দাস, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও, কেউ কিন্তু লাইভটা তোমরা শেয়ার করতেছো না। টাইম লাইনে শেয়ার করো বা গ্রুপে শেয়ার করো। এই শেয়ার করার পর বলতেছি না যে এই শেয়ারটা রেখে দিবা। এই যে যেমন আজকে শেয়ার করছো, কালকে বা 2 দিন বা 3 দিন পর সেই শেয়ারটা আবার ডিলিট করে দিলেও কোনো প্রবলেম হবে না। তো হুদাই যারা মনে করো যে শেয়ার করলে অনেক প্রবলেম হবে, তেমন না, শেয়ার করতেই পারো। আর শেয়ার করে না দিলে, শেয়ার না করলে, শেয়ার চিহ্ন না উঠলে, নামটা মেনশন না করলে বন্ধু যাইতে পারে না লাইভ থেকে। যে গরম তাই বুঝি লাইভটা শেয়ার না? আরে প্রচুর গরম, প্রচুর।
সুমাইয়া হালিম শাকিলা, নমস্কার দিদি ভাই, কেমন আছেন? এই তো নমস্কার, আমি ভালো আছি। কি ব্যাপার, অনেকদিন পর লাইভে? আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। ফাটাফাটি চলছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। দিদি তোমার নতুন নাকফুল সুন্দর লাগছে। এমডি আমিনুল, থ্যাংক ইউ সো মাচ। নাকফুল তো অনেকদিন হলো, নতুন আর কই, পুরাতন হয়ে গেছে নাকফুল। আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে, উড়াধুরা অবশ্যই কমেন্ট হবে। খানজাহারি দিঘিতে একটা বাচ্চার সঙ্গে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ শুনছি তো ভাই, ভিডিও দেখছি যে মারা গেছে বাগেরহাটটা দিঘিতে, কুমিরে নিয়ে গেছিল একটা মেয়েকে, তার সে মেয়েটার লাশ আর কি উদ্ধার করছে, শুনছি ভাই। ভালো আছি আমি, আপনাদের ফয়লা বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার লাইভে কমেন্ট করছি। আচ্ছা চিনি, আমি চিনতে পারছি আপনাকে। তোমার নাম কি সেটা তো জানা হলো না। আমার নাম হচ্ছে রিয়া রায় দাদা ভাই, আমার পেজেই দেওয়া আছে। হ্যাঁ পেজেই দেওয়া আছে দাদা ভাই, আমার রিয়া রায় ওইটাই নাম। লাইভটা একটু শেয়ার করে দিও, যেহেতু ওয়াচিংটা খুবই কম আমার। এই 2 দিন হচ্ছে, মানে কি হয়েছে জানি না, আমার ওয়াচিং খুবই কম। কালকেও লাইভে আছি, ওয়াচিং কম, আজকেও লাইভে আছি, ওয়াচিং নাই। এমডি রায়হান কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো ভাই? তোমরা তো ডুমুরির ফুল এক একজন, তোমাদের দেখা যায় না। সূর্য দেখা যায় তারপরও তোমাদের দেখা যায় না, তোমরা হচ্ছে এক একজন ডুমুরির ফুল হয়ে গেছো। মিটু বিশ্বাস কেমন আছেন? দিদি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? সবাই ডুমুরির ফুল হয়ে গেছে, দেখা যায় না কাউরি। তোমার পোস্টগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কমেন্ট করো, কেমন আছেন? দুবাই থেকে বিজন মল্লিক, আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা ভাই। দিদি ভাই আপনার বিয়ের দাওয়াত কিন্তু পাইনি, আশা করি আপনার বিয়ের দাওয়াতে যাব। ভাই বিয়ে এখনো হয় নাই, বিয়ে হলে দাওয়াত করমু, মানে সমস্যা নাই। বিয়ে কবে হবে তার নাই ঠিক। সবাই ওয়াশিংটা বাড়াও। রায়ান দাদা ভাইরে তো খুঁজে পাওয়া যায় না এখন আর। এই কথাটা কোনো কথা আসি তো তোমার অপশন ছিল না, এইটা কোনো কথা? তোমার অপশন ছিল না? আরে ভাই অন্য সবাই দিয়ে যাচ্ছে, তুমি পারতেছো না কেন? কালকে আমি তো ওই কোরবানির পরে হচ্ছে এই কালকে লাইভে আসলাম, তাও তো মনে করো কালকেও তো পাইলাম। আর অপশন নাই বলে কি তুমি আমার লাইভে থাকবা না? এসে কমেন্ট করবা, শুধু যে দেওয়া নেওয়ার দেওয়া নেওয়ার একটা সম্পর্ক এমন তো না। এসে দুটো কমেন্ট করলেই তো বুঝি যে না আমার লাইভে থাকে। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম এই জন্য। আচ্ছা বিশ্বজিৎ গায়ন কেমন আছো তুমি? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি রাহিম, আলহামদুলিল্লাহ। পলাশ ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ বাবু। হ্যালো হাই, সবাই যদি ডুমুরের ফুল হয় তাহলে তুমি কি ফুল দিদি ভাই? আমি আর কি ফুল হব, আমি তো আর লুকাই চলে যাই না, আমি তো সামনাসামনি থাকি তোমাদের। আমি কিন্তু জানি না যে আপনার এঙ্গেজমেন্ট করে রাখছেন। ও আচ্ছা, হবে হবে, যে টাইমে হবে অবশ্যই হবে। হ হ করে রাখছি, যখন হবে তখন অবশ্যই দেখতে পারবা।
খুব সুন্দর একটি ভিডিও পাঠিয়েছো দাদা। আমি স্ক্রিনশট দিয়েছিলাম, দেখো। কিসের স্ক্রিনশট দিচ্ছ? দিয়ে রাখো ইনবক্স, আমি তো এখন দেখতে পারবো না। চমৎকার একটা লাইভ, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ গাইন। আমি ভালো আছি, জানি না কি প্রবলেম, কারণ হচ্ছে কালকে লাইভে আছিলাম, কালকেও তো দিছে অনেকেই, অনেকে বলতে দুজন। চমৎকার একটা লাইভ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দিদি ভাই? মিলন খান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দিদি ভাই আপনার লাইভে আমি নতুন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই দাদা ভাই, লাইভটা শেয়ার করে দিয়ে পাশে থাকো। দিদি ভাই আপনার বাসা কোথায়? মিটু বিশ্বাস, আমার বাসা হচ্ছে বাংলাদেশ, বাগেরহাট। বিশ্বজিৎ গাইন, অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাই নাকি? মহাদেব আছে মহাদেবের কাজে। দেশে আসতেছো কবে তাই বলো? আমাদের দাদাবাবুর সঙ্গে আপনার মাঝে মাঝে কথা হয়। আমাদের দাদাবাবুর সঙ্গে আপনার মাঝে মাঝে কথা হয়। দিদি ভাই আপনি শিউলি, শিউলি ফুল তাই? হ্যাঁ, কপালে টিপটা সুন্দর লাগছে বিশ্বজিৎ গায়, থ্যাংক ইউ সো মাচ। মিলন খান, আলহামদুলিল্লাহ আমি নতুন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা ভাই। অনেকেই নতুন যুক্ত হয়েছেন, তো যারা নতুন যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে যুক্ত থাকবেন। মিলন খান না ভাই, হিন্দু হিন্দু। আমি আপনার লাইভে নতুন জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ এমডি মিনাজ উদ্দিন, অনেক অনেক ধন্যবাদ। কিছু বন্ধু দেওয়া যাবে? মিলন খান লাইভটা শেয়ার করে দিয়েন ভাই, লাইভটা শেয়ার করে দিয়েন। লাইভ তো করা মূলত বন্ধুর জন্য, কিন্তু আপনারা ওয়াচিংটাই বাড়াচ্ছেন, আর এই আজকের দিনটা আর কালকের দিনটা, এই 2 দিন কি হলো বুঝলাম না, ওয়াচিংই বাড়তেছে না আমার। ভিসা প্রসেসিং চলছে, একটু দেরি হবে। আচ্ছা, চলে আসেন বাংলাদেশে, এসে বিয়ে থাবা করেন, আর কতদিন ভাবির মুখ লুকাবেন? একটু দেখাবেন না? ভাবির কি মুখ একটু দেখাবেন না নাকি? দিদি ভাই আজকে তো আপনার কাছে দাদাবাবু ফোন দিয়েছিল, কি কথা বলছিলেন আমাকে একটু জানাবেন। দাদা ভাইয়ের সাথে সব সময় কথা হয়, কি কথা হয়েছে সেটা কি, ভালো মন্দ জিজ্ঞাসা করে, সব সময় কথা হয় দাদা ভাইয়ের সাথে। দিদি ভাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। মিঠু বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়া থেকে দেখলাম আপনার লাইভটা, দাদা ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এই গরমের ভিতর আমার লাইভে বসে আমার বকর বকর শুনতেছেন। হ্যাঁ, বকর বকর শুনতেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তোমার বিয়ে খেতে নিয়ে যাব তাকে, আচ্ছা। আমিও তো এই জন্য বলতেছি যে তাড়াতাড়ি বিয়ে, মানে বিয়ের আগে তাড়াতাড়ি বাড়ি আসেন, বাসায় আসেন। দিদি আপনার দাঁতগুলো অনেক সাদা। এটা কি প্রশ্ন ভাই, দাঁতগুলো অনেক সাদা? এটা কি প্রশ্ন? আমার টুথপেস্টে লবণ আছে ভাই। নমস্কার দিদি ভাই, আপনার লাইভে যুক্ত হলাম। আচ্ছা কেমন আছেন তাই বলেন? প্রবাসে থাকি তো ভাই, এখনো কাজে। মিলন খান, হ্যাঁ প্রবাসে যারা থাকে তাদের তো ওই টাইমে ডিউটি টাইম চলে। দিদি ভাই একটু পাশে থাকবেন অবশ্যই। মিটু বিশ্বাস, তুমি যদি আমাকে ফলো দিয়ে না থাকো অবশ্যই ফলো দিয়ে রাখো, বা আমার পোস্টে একটু কমেন্ট করে আসো, তার মাধ্যমে আমি তোমার পরিবারে চলে যাব। আর ফলো দিয়ে কমেন্ট করবা যে ফলো দিয়েছি, তাহলে আমি ফলো ব্যাকটা দিব। দিদি আপনি আজকে ভালোই সুস্থ হয়েছেন? তাই নাকি? হ্যাঁ আজকে একটু মোটামুটি ভালোই লাগতেছে।
যে গরম, এই গরমে খুব কম কথা বলবে। আমি কম কথাই বলি। এই লাইভে তোমাদের সাথে মনে করো চুপচাপ থাকি, সারাদিন লাইভে আসি, তোমাদের সাথে একটু হাসি ঠাট্টা করি, একটু কথা বলি। এই জন্য ভাবো যে মনে হয় মেয়েটা সারাদিন এইভাবে থাকে, ফুরফুরে মেজাজে থাকে, সারাদিন কথা বলে, আসলে কিন্তু না। দিদি ভাই অবিরাম ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ কমল রায় দাদা ভাই। সবাই লাইভটা শেয়ার করে দিও, তোমাদের সাথে আসি, সময়ও কেটে যায়, তোমরাও অনেক রকমের প্রশ্ন করো, মজা আড্ডা দিতে দিতে সময়টা কেটে যায়। আপনার সঙ্গে যখন দাদাবাবু কথা বলছিল আমি কিন্তু দাদাবাবুর পাশে ছিলাম ও আপনাদের দুজনে কথা শুনছিলাম। আপনাকে আচ্ছা মামাতো বোনের মতো লাগতেছে তাই নাকি? সঞ্জয়, হ্যাঁ নাইস, এখন কথা বলার ধরন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিদি। আপনাকে ফলো দেওয়া আছে, এটা আমার পরিবার থেকে ঘুরে আসবেন। মিলন খান অবশ্যই ঘুরে আসবো, একটু কমেন্ট করো, কমেন্ট ধরে যাতে ঘুরে আসতে পারি। কুমারী মুক্তা রানী, তাই নাকি? হ্যাঁ দিদি কেমন আছেন? মিতু আর্ট গ্যালারি, এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার বাড়ি কি বাংলাদেশ? এমডি মিনহাস উদ্দিন, হ্যাঁ ভাই বাংলাদেশ। কেন, বাংলাদেশের মতো মনে হচ্ছে না? আজকে কি বন্ধু পাবো? ওয়াচিংই তো নাই রে ভাই। আমি লাইভে আসা বন্ধ দিব তাই ভাবতেছি, কালকে লাইভে আছি, কালকেও এরকম ওয়াচিং ছিল না, আজকেও ওয়াচিং নাই। আপু তোমার নাকের নথটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখে আমার নাকের নথের দিকে নজর দিচ্ছে, আর একটা দাদা ভাইও এসে বলতেছে তোমার নাকের নথটা সুন্দর হয়েছে। ধন্যবাদ। দাদা বাবুর হোল্ডার কি কখনো আপনি উঠেছেন? আপু এই নথের নাম কি? এইটাকে তো কি বলে, সোনিয়া মির্জা নাকি জানি বলে। দিদি ভাই আজকে বেড়াতে যাননি? কোনোখানে না যাই নাই। বেড়াতে গেছিলাম তো ঈদের সময়, ঘুরতে গেছিলাম একটু, তারপরে আর যাই নাই। প্রতিদিন বেড়াতে গেলে হয়, আর যে গরম। তোমাকে দেখে সবাই বলতেছে কলকাতা থেকে লাইভ করছো। হ্যাঁ আমি কলকাতারই ভাই। আমি কলকাতারই। মনে করলে সমস্যা কোথায়? এইটা আমার কাছে নতুন কিছু না, আমি লাইভ করি, আমার অনেকেই বলে তুমি কলকাতা কোথা থেকে লাইভ করতেছো, যখন বলি বাংলাদেশ থেকে তখন তো অবাক হয়ে যায় সবাই। আজকে আপনার মনটা খুব খুশি দিদি, আজকে কি দেখছেন কোথায় জানি? আমার মনটা, আমি সবসময় এরকম দাঁত বের করতে থাকি বুঝছো, খুশি না, এমনি দাঁত বের করতেছি, কোনো কারণ নাই। সুন্দরকে মানুষ সুন্দরই বলবে, থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখটা গোল তো তাই অনেক সুন্দর মানাইছে। হ্যাঁ, মানাইছে আর কি। আমার মাও বলতেছিল যে এই নাকেরটার সাথে তোমার ফেসটা আর কি মানে মানাইছে ভালো ফেসে। আমার এটার খুব ইচ্ছা ছিল এই নাকেরটা পরার, সোনার যে দাম কি বলবো, বানাতে গেলে একদম ধুম, মানে পাছা থেকে লাল সুতো বেরিয়ে যায়, এইরকম অবস্থা। তারপরও বানালাম, পছন্দ যখন হয়েছে বানাতে তো হবে। দাদাবাবু হোন্ডার কথা রিপ্লাই দিলেন না ভাই, আপনি কি বলতেছেন বুঝলাম না, কোন দাদাবাবুর হোন্ডায় নাকি? দাদাবাবুর সাথে কথা বলছি, বলার সময় আপনি শুনছেন, কি বলতেছেন বুঝলাম না।
তোমাকে খুব সুন্দর লাগছে উত্তম রায়, থ্যাংক ইউ সো মাচ। নিউ বাংলাদেশি কলকাতা, আর কতক্ষণ থাকবে লাইভে? দাদা ভাই 1 ঘন্টার মতো আছি। রাতুল মিউজিক, দিদি ভাই খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ওয়াচিংটা বাড়াও, সবাই ওয়াচিংটা বাড়াও। তাহলে আজকে লিপস্টিক দিয়ে আসছো শ্রী ঈশান, বোঝা যাচ্ছে যে লিপস্টিক দিয়েছি। যাক, হ্যাঁ আমাকে কে জানি লাইভে আসলে খালি কমেন্ট করে বলে একটু ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে আসো, কালো মানুষ তো এই জন্য ভাবলাম যে আজকে একটু সাজুগুজু করে যাই। অচিন পথের পথিক কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সমীর দাস, হাই ম্যাডাম, হাই। সুন্দর কেন বলবেন অচিন? সুন্দর সবাই ভাই, আপনিও সুন্দর। হয়তো দাদাবাবুর কথা কিছু বলা কথা বলছেন, এজন্য এত খুশি খুশি হাসি খুশি। তেমন কিছু ব্যাপার না, আমি সবসময় হাসি খুশি থাকি। স্বর্ণের ভুঁড়ি কত একটু জানাবেন, বলবেন তো? আরে 2 লাখ না, 2 লাখের বেশি না ও মা, তাই না? একবারই ওরকম 1.5 লাখ না 2 লাখ এরকম জানি। দিদি আপনার জাত কি? আমার জাত, ও মা আমরা কি জাত মা? না সেটা বলি না, আমরা তো হিন্দু ধর্ম, তা হিন্দু ধর্মেরও ভাগ থাকে না? আমরা তো হিন্দু, হিন্দু ধর্ম ভাই, মানে আমাদের হচ্ছে হিন্দু ধর্ম, তাই না? হ্যাঁ হিন্দু ধর্ম, তারপরও অনেক ভাগ থাকে, হিন্দুদের মধ্যে অনেক ভাগ থাকে। আমি লাইভ থেকে বের হলাম, একখানে যাবো। আচ্ছা ঠিক আছে। অনেক সুন্দর চলছে দিদি ভাই, কেমন আছো? বাংলাদেশ থেকে লাইভ দেখছি। অনেক অনেক ধন্যবাদ শ্রী বিপুল রায়। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, পাবনা থেকে লাইভ দেখতেছি। আচ্ছা চেক কর, 5টা শেয়ার হয়েছে। এমডি রায়ান দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ। কাল অনেক চেষ্টা করলো চুপি চুপি দেওয়ার। না চেষ্টা করি নাই, কালকেও ছিল, কালকেও ছিল। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। বাট ওয়াচিংটা দুর্ভিক্ষ লাগছে নাকি? 13 জন মাত্র। জাতের মেয়ে কালো ভালো, ঘাটের জল ঘোলা ভালো। আচ্ছা তোমার বাড়ি কোথায়? পিন্টু বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট, বাংলাদেশ। সবাই একটু কমেন্ট করো দ্রুত। না সবাই একটু কমেন্ট করো। আমি ছোট টিপি পড়ি, আপনি খেয়ে পরে আসতেছে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই যান। গ্রামের ছেলে কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? অনেক অনেক ভালোবাসা দাদা ভাই। রায়হান দাদা ভাই খেয়ে আবার আসেন। আছে কি? হ্যাঁ আছে, সবই ভাই, সবই আছে। অনেক অনেক ধন্যবাদ রায়হান দাদা ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তোমাদের বিয়ে হবে বাড়ি, আমি বাড়ি গেলে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি জলদি জলদি আসেন, ইনভাইট দিব, ভাবিকে নিয়ে চলে আসবেন। যদি কদম ফুলের ভালোবাসা থাকলেও বর্তমানে, কদম ফুল এখন কদম ফুল ফোটে তাই না? হ্যাঁ বর্ষাকালে তো কদম ফুল ফোটে।
অনেক অনেক ধন্যবাদ, ভালোই লাগে কদম ফুল। তোমার কি খবর? আমাদের এদিকে তো প্রচন্ড শীত। আমাদের এই শীত তোমাদের ওইদিকে না, শীত আমাদের এইদিকেও প্রচন্ড মারাত্মক ঠান্ডা। রিয়া রয় বোন, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন দাদা ভাই? আমি রংপুর থেকে দেখছি, আমার পেজটা একটু প্রমোট করে দিও। আচ্ছা ঠিক আছে, দেখা হবে লাইভ শেষে। মিটন বর্মন নাকি? আমি নতুন, আমাকে একটু হেল্প করুন প্লিজ। দাদা ভাই এখানে নতুন সবাই, বুঝছেন? অবশ্যই লাইভে যেহেতু এসেছেন, যুক্ত হন, কমেন্ট করুন, লাইভটা শেয়ার করে দিয়েন। আমাদের তো ছোট পরিবার, আমাদের পাশে থাকবেন অবশ্যই দাদা ভাই। থাকবো, বাট পাশে থাকার জন্য একটু কিছু করবেন যাতে আমি পাশে থাকতে পারি। নাম চার্জ দিয়ে তো হয় না, কমেন্ট করতে থাকতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, প্রতিনিয়ত ভিডিও বা পোস্টে কমেন্ট করতে হয় যাতে নজরে আসা যায়। কথাটা আর কি, যেটা মানে কমেন্ট করতে থাকবো, নজরে চলে আসবো যে আমি তো প্রতিনিয়ত কমেন্ট করি। কারণ অনেকেই কমেন্ট করে, কিন্তু তার ভিতর একবার দুইবার যদি পোস্টে কমেন্ট করেন আর খোঁজ থাকে না, আর কমেন্ট করলাম না, তাইলে কি খুঁজে পাওয়া সম্ভব? খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু। আচ্ছা, এত খচমচ করতেছো কেন? কোনো শান্তশিষ্ট নাই। আমি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র মহিলা। যত দেখি ততই ভালো লাগে। তো ভালো কখনো লাগেনি তাই নাকি? এখন দাও দিদি ভাই সবার সামনে। তা তুমি লাইভটা আর কি শেয়ার করে দিও, বা না না মানে তোমার পেজের হচ্ছে মেনশন করে দিও রাতুল মিউজিক। তুমি কি গান ছাড়ো? তোমার নিজের ভয়েসের গান ছাড়ো পেজে, না কি করো? বানরও তো তোমার শান্ত প্রিয়। তো সবাই একটু রাতুল মিউজিকের পরিবারে একটু যুক্ত হয়ে যাও, বা পেজ থেকে একটু ঘুরে আসো। যুক্ত হও বা না হও, যদি পেজ থেকে ঘুরে আসো তাও নয় মানলাম, পেজ থেকে ঘুরে এসে লাইক কমেন্ট করবা, বা যদি কেউ যদি ফলো দিতে চাও ফলো দিবা। বাট রাতুল মিউজিকের পেজ থেকে সবাই একটু ঘুরে আসো। গরম লাগতেছে বলে চুলটা বেঁধে রাখছি, প্রচন্ড গরম। আচ্ছা, আমার এই এটা কুসংস্কার কিনা জানি না, আমার আজকে এই চোখের এই যে নিচের এই পাতাটা, এইটা খালি লাফাচ্ছে। না আমি জানি না নিচের পাতা লাফালে কি হয়, বাট অনেকেই আবার এটা বলে কুসংস্কার। বাট আমি কিছু কিছু জিনিস মানি, যেগুলো মানলে আমার সাথে আর কি খেটে যায়। এই জন্য খালি এইটা লাফাচ্ছে আর কি, এই চোখের নিচের পাতাটা অনেকবারই লাফাইছে। আমি আজকে প্রথম আসলাম আপনার লাইভে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, লাইভে প্রথম যুক্ত হওয়ার জন্য। এটা শেয়ার করে দিয়েন। আর ওয়াচিং কই ভাই? 7 জন কেন? মাত্র 7 জন। আর সবাই কোথায় গেল? আর সবাই কোথায়? আমি পিনে লাভ দেবো? আচ্ছা, আমি আজকে প্রথম। ভাই ওয়াচিং না থাকলে লাইভ হচ্ছে মানে করে মজা পাওয়া যায় না। আর আমি পিনেও কাউকে দিতে চাই না ওয়াচিং যদি না থাকে। কারণ ওয়াচিং না থাক, এমনিতেও পিনে কেউ যাইতে চায় না, আর ওয়াচিং না থাকলে তো মোটেও যাইবে না কেউ। নিজের গান কভার করি, ধন্যবাদ দিদি ভাই। আচ্ছা আচ্ছা, রাতুল মিউজিক কিন্তু নিজের গান কভার করে মানে ওই ভিডিও আর কি পেজে ছাড়ে। তো সবাই দাদা ভাইয়ের পরিবারে একটু যুক্ত হয়ে যেও, বা পেজ থেকে একটু ঘুরে আসো। গানের যেহেতু কভার করে সবাই একটু যাইবা, মানে একে অপরের পাশে না থাকলে তো হয় না। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। খুব শীঘ্রই বিয়ে। ভাই আমার বিয়ে নিয়ে তোমাদের এত জ্বালা কেন একটু কাউদি? মানে আমার বিয়ে দেওয়ার নাকি জানি তোমরা একদম উঠে পড়ে লেগেছো।
এমডি মতালেব, কেমন আছো ভালোবাসার মানুষ? এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। কি করব, কেমনে বসবো বুঝতে পারতেছি না, খালি নড়াচড়া। তোমার বাড়ির সবাই কেমন আছে? এই তো বাড়ির সবাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। বাট ভালো নাই আমি, যেহেতু লাইভ ওয়াচিং নাই, ভালো কেমনে থাকি? সবাই একটু কমেন্ট করো। খাবো, আমি খাবো বিয়ে। আচ্ছা বিয়ে বিয়ের টাইমে ইনভাইট দিলে তো ভাই তোমাদের আর খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, এমনকি আমার গ্রামের লোকজন আমার বিয়ে খাওয়ার নাকি উঠে বেড়ে লাগছে। মানে একটা ভর্তি বয়সের একটা মেয়ে, মানে বিবাহযোগ্য একটা মেয়ে যদি থাকে, বাবা মাও যদি লেট করে বিয়ে দেয়, লোকজন এমন ভাবে লাগবে, মানে ওর নিজের বাবা মা থেকেও গ্রামবাসীর চিন্তা বেশি। মানে তোমারে বিয়ে দিয়ে ছাড়বে, তাদের দায়িত্ব, যদি একটা বিয়ের বয়সী মেয়ে থাকে তোমার ঘরে। হ্যাঁ খাবো। আচ্ছা তোমার বাড়ি বেড়াতে আসবো তাই নাকি দাদা ভাই? অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। আমাদের এখানে সুন্দরবন আছে, বাঘ ভাল্লুক দেখে যাবেন। মাইক বন্ধ কেন? বন্ধ করেছি, কথা বলতেছিলাম বাইরের জন্য। আচ্ছা, আমার লাইভে যে আপনি আসবেন উষান বাবু, আমি তো ভাবতে পারি নাই। আমি নতুন আপনার লাইভে যুক্ত হলাম। এমডি ইসলামী উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। ইসমাইল উদ্দিন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। নতুন যুক্ত হওয়ার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে একটু যুক্ত থাকবেন, কারণ যেহেতু আমার লাইভে ওয়াচিং খুবই কম, তো যত সম্ভব ট্রাই করবেন একটু ওয়াচিং বাড়ানোর আপনারা। ওয়াচিং কম থাকতে ভালো লাগে না, আর আমার লাইভে দুর্ভিক্ষ চলতেছে, এই গত দিনও এরকম হয়েছে, আজকেও ওয়াচিং নাই। আমি আপনার পরিবারে যুক্ত আছি, থ্যাংক ইউ। কতক্ষণ লাইভে আছো? আছি 1 ঘন্টার মতো আছি, আর কিছুক্ষণ। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আমি বাংলাদেশে যাব ছুটিতে, তোমার বাড়ি বেড়াতে নিয়ে যাবে। আচ্ছা তাই নাকি? আচ্ছা আসবেন। বিয়ে করবেন না ভাই? টাইম হলে অবশ্যই করব। বিয়ে করব না কেন? মেয়ে হয়ে জন্মেছি, মা বাবা তো আর ঘরের খুঁটি হয়ে রাখে দিবে না সারা জীবন। টাইম হলে অবশ্যই করব। সবকিছুর তো একটা সময় সুযোগ আছে তাই না? সবারই তো একটা পার্সোনাল লাইফ আছে, একটা নিজের একটা ব্যক্তিত্ব আছে। টাইম হলে অবশ্যই করব। এত ওয়াচিং কমলে লাইভ কেমনে করব? আমি ভাবছিলাম গতদিন লাইভে, আছে আমি ভাবছিলাম যে গতদিন লাইভে গেছি, ওয়াচিং কম ছিল, আজকে লাইভে যাই, আজকে হয়তো ওয়াচিং ঠিক হবে। আজকেও লাইভে আছে, আজকেও ওয়াচিং নেই। এখন সবাই এখন রান্না নিয়ে ব্যস্ত, হ্যাঁ রান্না বান্না নিয়ে ব্যস্ত, বা কেউ ডিউটি চলতেছে, বা কারো হচ্ছে ডিউটি থেকে বাসায় আছে। আমার যে অডিয়েন্স গুলো তারা সবাই বর্তমানে কাজে ব্যস্ত, এখন লাইভে কেউ আসতে পারে না। মাঝে মধ্যে এসে বলে দিদি ভাই এখন আর টাইম পাই না। আপনি প্রতিদিন লাইভ করেন? প্রতিদিন লাইভ করার ট্রাই করি দাদা ভাই, কালকেও আসছিলাম, আজকেও আসছি, ট্রাই করি আর কি। বাট যখন লাইভ করে 7টা 7:30টার দিকেই আসি। অনেক সুন্দর ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। লাইভে এসে কথা বলি তাতে হয় না ভাই, আলাদা করে কথা কওয়া লাগবে, এই জন্য কেউ আসতে পারে না, আমরা দুজনই গল্প করি। তুমি থাকো, তুমি থাকলেই হবে, তুমি তো উধাও হয়ে যাও। কালকে একজন ছিল লাইভে, যে 2 ঘন্টা মতো কমেন্ট মানে লাইভ করছি আমি, সেও লাস্ট পর্যন্ত ছিল। আজকে সেও কোথাও উধাও হয়ে গেছে, তারে কি জানি নামটা আমি ভুলে গেছি, আজকে নাই, কই জানি চলে গেছে।
কর্ণা সর্দার। কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করো। দিদিভাই খাওয়া করে আসি। আচ্ছা যান তাহলে, খাওয়া করতে যান, খাওয়া দাওয়া করে আসুন। আপনার ভিডিও আমার সামনে আসলে আমি কমেন্ট রাখি। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই কমেন্ট রাখার জন্য। হাই ফ্রেন্ড গৌতম মুখার্জি, হাই। রাত 10টা বাজে, ব্যস্ত অডিয়েন্স পেয়েছো সব কটা? হ্যাঁ আমি ব্যস্ত অডিয়েন্স পেয়েছি অনেক। খাওয়া দাওয়া করে আবার আইসো রাতুল। রাতে খাবার খাইছো? না রাতে খাবার খাই নাই। আমার অডিয়েন্স গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক মতো অ্যাক্টিভ না। প্রতিদিন লাইভ করো নাকি ময়না? হ্যাঁ প্রতিদিন লাইভ করি করি বলতে হ্যাঁ ট্রাই করি করার, বাট মাঝে মধ্যে হয় না। এমডি ইসমাইল উদ্দিন, অনেক সুন্দর লাইভ চলছে। থ্যাংক ইউ সো মাচ। প্রভাস বিশ্বাস, হাই হ্যালো শুভ সন্ধ্যা, আই এম ফ্রম দিল্লি। থ্যাংক ইউ সো মাচ মুন্না পাল। প্রদীপ দাদা ভাই চলে এসেছে। আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবর নাই দাদা ভাই। প্রদীপ দাদা ভাই চলে এসেছে, প্রদীপ বিশ্বাস। প্রতিদিন লাইভ করো নাকি? আপনার ভাই বোন কয়জন? আমি একা ভাই। তোমার ঠিকানা কই? প্রভাস বিশ্বাস, বাগেরহাট। শুভ সন্ধ্যা দিদি ভাই, শুভ সন্ধ্যা। সবাই একটু থাকো, কমেন্ট করো। শ্রীবাস দাস, শুভ সন্ধ্যা দিদি ভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বকুল ফুলের ভালোবাসা রইলো শ্রী উষান দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ বকুল ফুলের ভালোবাসা দেওয়ার জন্য দাদা ভাই। সাহারা আলী, হ্যালো ফ্রেন্ড, হ্যালো। সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো সবাই। আজকে অনেক অনেক সুন্দর লাগতেছে আপনাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা ভাই। বাগেরহাট কোন জায়গায় তোমার বাড়ি? বাগেরহাটের মধ্যেই দাদা ভাই। না আর একটু চটপট কথা বলো, আমিও খেতে যাব। আচ্ছা কি রান্না করছো সেইটা বলো। রান্নাটা করছো কি? কি রান্না করছো? গুড নাইট। এমডি ইসলাম উদ্দিন, গুড নাইট বলে দিলেন এত তাড়াতাড়ি দাদা ভাই।
সুখ পাখি, আপনার কয়টা আইডি? আমার একটাই ID ভাই। আমার হচ্ছে যেগুলো আইডি আছে এইটাই হচ্ছে আমার পেজ, সেগুলো হয়তো ফেক আইডি। রোল ক্যামেরা অ্যাকশন, ক্যামেরার দিকে তাকাও। এই যে তাকাইছি, অনেক অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। আপনিও যে আজকে মনে করে লাইভে আছেন এটাই অনেক। মহেশ, হাই রিয়া, হ্যালো। কি দিদি এই মেসেজ কি দেখেন না? কেমন আছেন? বিজয় দাস, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? হ্যালো আপু, তোমার বুঝলাম না সাহার আলী, কি লিখছো? ভুল, মা বাবা কেমন আছে তো কোনোদিন বললি না, উত্তর দিলি না। তোর দাদার পছন্দ হয় না তাই। মা বাবা কেমন আছে এইরকম এইরকম কথা কেমনে বললা দাদা ভাই? আমি সব সময়, তুমি জিজ্ঞাসা করো, আমি সব সময় বলি ভালো আছি, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, এরকম এরকম আমি সব সময় বলি। মেসেঞ্জারে অ্যাড দাও, প্রভাস বিশ্বাস। কেন মেসেঞ্জারে অ্যাড দিয়ে কি হবে? আর তুমি লাইভে আইসে একটা দুইটা কমেন্ট করে চলে যাও, তোমাকে পোস্টও ঠিক মতো পাই না। আমি বাজারে আসছি তো বাতম ফোনে কি চার্জার পিন ঠিক করতে, তাই কমেন্ট করতে পারবো না আজকে বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি যে এত ব্যস্ততার মাঝেও আজকে লাইভে আছেন এটাই অনেক। বাংলাদেশ থেকে আপনার লাইভে যুক্ত হলাম। কেমন আছেন আপনি? বিপ্রদাস রায়, দাদা ভাই এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? বিজয় দাস, হ্যাঁ দিদি ভালো আছি, আপনার কি খবর? এই তো ভালো আছি। ঢেঁড়স ভাজি, পাতলা ডাল, আহ চেলা কুচা শাকের ভাজি, আর কিছু নাই। ও আচ্ছা, বাট চেলা কুচা শাক, শাক আবার কি? দিদি ভাই মন থেকে অনেক ভালোবাসা রইলো। হ্যাঁ দাদা ভাই, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। সাইফুল ইসলাম, ওকে ওকে, কি ওকে ওকে? সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। প্রিয় বন্ধু, আমি তোমার প্রতি রাগ করেছি। কালকে আমাকে বললাম যে আমার মেসেঞ্জার এসএমএস করবা, তুমি করনি, আমি তোমার প্রতি রাগ করেছি। আচ্ছা দিদি ভাই, অনেক অনেক দুঃখিত আমি, বাট আমি পেজের মেসেঞ্জার ইউজ করি না, বুঝছো? জাস্ট ফেসবুকেই লগ ইন করা, আমি ইনবক্স চেক করি না, মেসেঞ্জারও ইউজ করি না। দিদি আপনার কিন্তু ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, কমেন্টও শেয়ার করে দিও, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে নিয়ে আমার বাসায় অনেক কাহিনী ঘটেছে, কালকে থেকে আপনার লাইভ দেখছি সেই সময় থেকে। আচ্ছা তাই নাকি? বাবা, কি কাহিনী নাকি? দিদি ভাই, আমার ছোট বলে আমাদের পরিবারে আসা যায় না, এই কথা কেমনে বলেন? ছোট বলে পরিবারে আসা যায় না তেমনটা না ভাই, বাট সামনে ভিডিও পোস্ট আসলে আমি অবশ্যই তারে কমেন্ট করি। কিন্তু নাম যদি সামনে না আসে কেমনে কমেন্ট করব তাই বলো? আর নাম লিখে লিখে তো পেজ সার্চ দিয়ে যাওয়া সম্ভব না। যার ভিডিও পোস্ট সামনে আসে আমি তাকেই কমেন্ট করি। এমনও আছে আমি কাউকে ফলো দিয়ে রাখি নাই, নন ফলোয়ার, সামনে আসে তারপরও কমেন্ট করি। এখনো জ্যৈষ্ঠ মাস, তুই কি আম খেয়েছিস? হ্যাঁ খেয়েছি দাদা ভাই। আমে যে পোকা, আমে যে কি পোকা রে ভাই, কি বলবো, তুমি খেয়েছো? তো আমি কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি পাঠাবো? না দাদা, দিদি ভাই আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না। জয়েন্ট হলাম, অনুমতি চাই। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখন জঙ্গলে গেলে পাওয়া যায় ঢেকি আর তেলাকুচা শাক। ও আচ্ছা আচ্ছা। সব কি তুমি একা রান্না করছো নাকি তাই বলো?
সবাই একটু কমেন্ট করো দ্রুত। দ্রুত কমেন্ট করো। আমি মাথা নিচু করেছিলাম, একটু কাজ করতেছিলাম আর কি। দিদি ভাই আপনার কথাও ভালো লাগে, অ্যাড করো, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা আমি এই মুহূর্তে মানে একটু পরে শেষ করব আর কি, লাইভ বেশিক্ষণ আজকে আর করবো না, বেশিক্ষণ আর করবো না আজকে লাইভটা। কালকে তো 2 ঘন্টার মতো লাইভ করতেছিলাম, গল্পে গল্পে কেটে গেছিল টাইম, বাট এমনিতেও যা প্রচন্ড গরম, ভাল লাগতেছে না। লাইভটা শেষ করবো একটু পরে। কিছু বন্ধু মেনশন করো। দাদা ভাই দিদি ভাইরা কিছু বন্ধু মেনশন করে দাও। গৌর বর্মন কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি গৌর বর্মন, তুমি কেমন আছো? গরম যা পড়ছে কি বলবো, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু না, অসম্ভব গরম, অসম্ভব। যে 2-3 জন আছো অন্তত কমেন্ট করতে থাকো, যে 2-3 জন আছো একটু কমেন্ট করতে থাকো, যে 2-3 জন আছো কমেন্ট করতে থাকো। কমেন্ট করতে থাকো, যে 2-3 জন আছো কমেন্ট করতে থাকো। হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। কেন আজকে তো বৃষ্টি হয়েছে একটু, না না, এটা কোথায় বৃষ্টি হয়েছে আজকে? দুপুরের দিকে একটু মেঘটেক করে আসছিল, বাট বৃষ্টি হয়নি, ওরে গরম, বৃষ্টি হয় নাই। একটুও বৃষ্টি হয়নি। একটুও বৃষ্টি হয়নি দাদা ভাই।
আমার মাসে আর্নিং তোমাদের বাংলাদেশের টাকায় 1,40,000 টাকা। ভালো তো দিদি ভাই, অনেক অনেক সুন্দর, অনেক ভালো। 1,40,000 টাকা যদি মাসে ইনকাম হয় তো যথেষ্ট, আপনার তো খরচ হয়ে যায়, ফ্যামিলির খরচ, নিজের খরচ আশা করি হয়ে যায়। প্রদীপ বিশ্বাস, আমি লাইভ থেকে চলে গেলাম, তুই বেশিক্ষণ থাকিস না। হ্যাঁ দাদা ভাই, আমি চলে যাব লাইভ থেকে। শিহান আহমেদ, কেমন আছেন আপু? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আপনি তো ডুমুরির ফুল আর একজন, আপনি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যান আবার চলে আসুন, কোথায় হারিয়ে যান আবার চলে আসেন, কাহিনী কি বুঝলাম না তো। কেমন আছেন আপু? আমি ভালো আছি দিদি ভাই, দাদা ভাই। বৃষ্টি হয়নি দাদা ভাই, আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করে আইছিল। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, বাট আমার যা ইনকাম হয় তাতে আমার হয়ে যায়, আমার চলে যায়, আমার অত লাগে না। কাবেরী দিদি ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওনার কিন্তু বড় পরিবার, 5,00,000 2,000 না 60,000 জানি ফলোয়ার। ওনার কিন্তু অনেক বড় পরিবার, অনেক বড় পরিবারের মানুষ হয়ে আমার মতো একজন ছোট ইউজারের লাইভে আছে। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের এখানে যদি একটু বৃষ্টি হতো না তাহলে ভালোই হতো, মানে এত প্রচন্ড গরম কি বলবো। ভাবছি মেঘটে করে আইছিল, তোমাদের ওইখান থেকে সুন্দরবন কত দূর? অনেক দূর দাদা ভাই, অনেক দূর। মেঘটে করে আইছিল, তো ভাবছিলাম যে একটু বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তা না। যাই হোক, লাইভটা আমি শেষ করি, 1 ঘন্টা করছি, এমনি তো আজকে আর ভাল লাগতেছে না করতে, ওয়াচিংও নাই, আর মেইন কথা ওয়াচিং না থাকলে লাইভ করতে ভাল লাগে না, ইচ্ছা করে না। তারপরও যারা আমার লাইভে ছিল, যুক্ত ছিল, কমেন্ট করছে, লাইভটা শেয়ার করে দিয়েছে এবং যারা ভালোবাসা দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইভে থাকি, হ্যাঁ দিদি ভাই, আপনি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার লাইভে থাকো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, লাইভটা এই মুহূর্তে শেষ করতেছি, আর লাইভটা আমি কন্টিনিউ করব না। সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো।